এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এত এলার্জি অপারেশন সিঁদুরকে নিয়ে, অপারেশন সিঁদুর নিয়ে দেশে দেশে প্রচার করতে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যান দেশ ঘুরতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে বসে বলেন অপারেশন সিঁদুর ভাঁওতা। অপারেশন সিঁদুর নিয়ে অকথা কুকথা বলেন। ছেড়ে দিন সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, দেখানোর চেষ্টা করব মঞ্চ তৈরি হচ্ছে, প্যান্ডেল তৈরি হচ্ছে, সেই পুজোতে আইনি নোটিশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র অপারেশন সিঁদুর নাম আছে বলে দুর্গা পুজোতে আপত্তি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছে, দুর্গা পুজোতে অপারেশন সিঁদুরে এত কেন অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই মুহূর্তে মঞ্চে আমি দেখানোর চেষ্টা করব পুজো উদ্যোক্তারা, তাঁরা বক্তব্য রাখছেন। এই মুহূর্তে সজল ঘোষ তিনি বলছেন যে প্রতি বছর আমাদেরকে হেনস্থা করতে হয়, প্রতি বছর আমাদের হেনস্থা করে এই বাংলার পুলিশ, প্রতি বছর আইনি নোটিশ পাঠায়, প্রতি বছর নতুন করে নিয়ম করে দেয়। কেন? এই পুজোকে বন্ধ করার জন্য। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকেদের পুজোকে বেশি করে যাতে লোক হয় সেটা দেখানোর জন্য। তিনি নাম না নিয়ে কার্যত ইঙ্গিত করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের পুজো, সেই পুজোতে লোক থাকে না, তাই লোক ভরাতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো বন্ধ করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আমরা রাম মন্দিরের সময় দেখেছিলাম, আমরা সময় দেখেছিলাম আগের বারের পুজোতেও, আগের বছরের পুজোতেও একইভাবে বন্ধ করে দেওয়া হচ্ছিল। পুজো উদ্যোক্তারা এই প্রশ্ন করছেন, এই কথা বলছেন। আজ বাংলার ছেলে সন্তু পান প্রশ্ন করবে যে কেন অপারেশন সিঁদুরে এত অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়, কেন দুর্গাপুজোতে এত অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। আমরা এই মুহূর্তে ছবিগুলো দেখানোর চেষ্টা করব, যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল বাঁধা হয়েছে, প্যান্ডেল বাঁধার কাজ চলছে এবং মঞ্চে এই মুহূর্তে সজল ঘোষেরা তাঁরা প্রেস কনফারেন্স করে বলছেন যে এই রাজ্য সরকার, এই রাজ্যের পুলিশ দ্বিচারিতা করছে, এই রাজ্যের পুলিশ দ্বিচারিতা করছে। কিভাবে দ্বিচারিত করছে? আইনি নোটিশ পাঠাচ্ছে, আইনি নোটিশ পাঠিয়ে বলানো হচ্ছে অপারেশন সিঁদুর কেন করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছিল। সজল ঘোষ তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য শোনাবো এবং রাজনৈতিক প্রতিক্রিয়াও শোনাবো। বাংলার মানুষকে বলবো এর বিরুদ্ধে সংঘবদ্ধ। রাত 12:30টায় চিঠি দিয়েছে, পুলিশের ইন্টেনশন বুঝে দেখুন। রাত্রি 12:30 বাজে, সারাক্ষণ ফোন করেছে, আমি ছিলাম না, কি ব্যাপার বুঝতে পারছিলাম না। 12:30টায় যখন বলেছি হ্যাঁ আমি বাড়ি ফিরেছি, তখন এসে বাড়িতে বেল মারছি। রাত 12:30টায় চিঠি দিতে আসছে, এত গুরুত্বপূর্ণ চিঠি। চোর ধরতে পারে না। 12:30টার সময় একটা পুজো কমিটির কাছে চিঠি দিতে এসছে যে তোমাদেরকে একটা নোটিশ দিচ্ছি। দেখুন আপনারা কোথায় আছি আমরা। আরে স্টল, ব্যানার, হোর্ডিং, গেট এরাই তো পয়সা দেয়। আমাদের তো আর ওই ব্যবস্থাটা নেই যে কাউকে ফোন করলাম, মন্ত্রী জেলে গেল, পুজো উঠে গেল, এমন তো আমাদের ব্যবস্থা নেই। আমাদের পুজো আদি অনন্তকাল ধরে চলে আসছে। প্রদীপ ঘোষের হাত দিয়ে চলতো, এখন গৌতম রায়দের হাত দিয়েও চলছে সেই পুজো। সভাপতি পাল্টেছে, পুজোর ধারা একই আছে। আমাদের তো এমন নয় যে মন্ত্রী জেলে পুজো গেল উঠে। সরকারি পয়সায় আর সরকারি বদন্যতায় আমরা পুজো করি না। আমরা মানুষের কাছ থেকে চেয়ে পুজো করি, কোম্পানিগুলোর কাছে চেয়ে পুজো করি, তাদের হাতে পায়ে ধরে পুজো করি। আমরা শুধু পুজো করি না, আমরা এলাকার 8টা পুজো কমিটিকে আমরা 50,000 টাকা করে কন্ট্রিবিউট করি। এক পুজো বন্ধ করার এখানে চেষ্টা করা হচ্ছে এবং অপারেশন সিঁদুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলার্জি লাগছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।